अब इनको बना दे बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है। তোমাকে চাইছি আরো বেশি কি করে বলবো ভালোবাসি कि अब खोलना है सारी वो जो राज दिल में है। तुम्हारे ठोटे मुस्की हंसी আমি বড্ড ভালোবাসি। তো 10 মিনিটে পৌঁছন এয়ারপোর্টে। এই ভিডিওর প্রথম 8 মিনিটে থাকছে নোয়াপাড়া থেকে ফুল জার্নি ডিটেলস, কিভাবে আপনারা টিকিট কাটবেন এবং পুরো জার্নিটা কত মিনিট লাগছে, কত সময় লাগছে, কত ফেয়ার, সমস্ত কিছু দেখিয়েছি। আর লাস্টের 8 মিনিটে দেখিয়েছি যে বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ কলকাতা মেট্রোর যত লাইন আছে সমস্ত লাইন থেকে এই জয় হিন্দ বা এয়ারপোর্টের ভাড়া কত, কিভাবে আপনারা অরেঞ্জ এবং ইয়েলো লাইনে ইন্টারচেঞ্জ করতে পারবেন, কোন প্ল্যাটফর্ম থেকে কোন মেট্রো ছাড়ছে এবং অরেঞ্জ লাইনে কিভাবে যেতে পারবেন। তার সাথে থাকছে যে এই জয় হিন্দ স্টেশন থেকে বেরিয়ে কোন গেট থেকে বেরোলে আপনাদের এয়ারপোর্টের টার্মিনাল সব থেকে কাছে হবে, কি কি সুবিধা পাচ্ছেন এই স্টেশনে, সমস্ত ডিটেলস লাস্টের 8 মিনিটে থাকছে। তো এই জন্যই আমি এই ভিডিওটা বানিয়ে আপনাদেরকে অ্যালার্ট করলাম এবং দেখতে থাকুন পুরো ভিডিওটা। কলকাতার নতুন ইয়েলো লাইনে নিউ গড়িয়া থেকে জয় হিন্দ বা এয়ারপোর্ট যাওয়ার লাইনে প্রথম দিন আজকে 25 আর 25-এ প্রথম দিনে আমি যাত্রী হচ্ছি। আজকে প্রথম ইয়েলো লাইনের প্রথম কমার্শিয়াল, আর আপনাদেরকে দেখাবো ফুল ব্লগ, দেখতে থাকুন। এটা হলো নোয়াপাড়া মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার। প্রথম দিনের প্রথম মেট্রোতেই কত লাইন দেখছি। তো আমি এখন দাঁড়িয়ে আছি 4 নম্বর প্ল্যাটফর্মে। এটা হচ্ছে ইয়েলো লাইন। 3 আর 4 নম্বর লাইনটা হচ্ছে যাবে জয় হিন্দ বা বিমানবন্দরে। আর এখন ঢুকলো ট্রেন 1 নম্বরে, যেটা যাচ্ছে দক্ষিণেশ্বর। 1 আর 2 নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে দক্ষিণেশ্বর থেকে এখন চলছে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত আপাতত চলছে, বা কবি সুভাষ পর্যন্ত আগে চলতো, সেটা হচ্ছে 1 আর 2 নম্বর লাইন। আর 3 আর 4 হচ্ছে আমাদের জয় হিন্দ বা এয়ারপোর্ট যাওয়ার লাইন। তো মেট্রো এখনও দেয়নি, 7:58-তে আজকে ছাড়বে। এখনও পর্যন্ত সিস্টেমে আপডেট হয়নি বলে আজকে একটু লেট হয়ে গেছে। এখন বাজে এই মুহূর্তে 7:51, ট্রেন এক্ষুনি দিয়ে দেবে। আর একটু পরেই আমরা এই প্রথম মেট্রোতে জার্নি করব। এই যে মেট্রো ঢুকে গেছে, পুরনো রেক দিয়ে আজকে চালানো হবে। সিগন্যাল হয়ে গেছে, গ্রিন সিগন্যাল দেওয়া। 7:57 বাজে। আজকে ট্রেন লেটেই ছাড়বে আশা করছি। চলুন, দরজা ওপেন হলো, 7:58-তেই ট্রেন ছাড়বে। স্বাগতম, ওয়েলকাম এখানে শো করছে। পুরনো এসি মেট্রো রেক। নেক্সট স্টেশন আমাদের দমদম ক্যান্টনমেন্ট। আর এই সাইডে 1 নম্বর প্ল্যাটফর্মে ডালিয়ান রেক ঢুকেছে, নতুন রেক, যেটা যাচ্ছে দক্ষিণেশ্বরের দিকে। থেকে জয় হিন্দ মেট্রো অর্থাৎ এয়ারপোর্ট পর্যন্ত আপনাদের ভাড়া পড়বে 30 টাকা। 1 মিনিটের ভাড়া 30 টাকা। যদি আপনারা দমদম ক্যান্টনমেন্ট যান তাহলে আপনাদের ভাড়া পড়বে মাত্র 10 টাকা। দরজা বন্ধ হলো আর বাজে এখন এই মুহূর্তে 7:58। এয়ারপোর্ট লাইনে মেট্রো আজকে প্রথম দিনের প্রথম মেট্রো চালু হলো নোয়াপাড়া স্টেশন থেকে 7:58 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। सिलसिले ऐसे ही चलते रहे तू साथ तो है ना। আমরা এই লাইন দিয়ে এসেছিলাম। এটা হচ্ছে ব্লু লাইন মেট্রো, মানে যেটা এক্সিস্টিং লাইন, দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাতায়াতকারী লাইন। আর আমরা যাচ্ছি এখন বিমানবন্দর লাইনে। অসাধারণ ব্যাগটা ঘুরছে, ব্যাগটা অসাধারণ ঘুরছে, দেখতেই পাচ্ছেন। ওই সাইডে হচ্ছে নোয়াপাড়া স্টেশন, আর আমরা এখন এগিয়ে চলেছি দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের দিকে। ভেতরে কিন্তু আপনারা কোনো রকম আপডেট পাবেন না এই মুহূর্তে, কারণ এইখানে কোনো ডেডিকেটেড রেক এখনও পর্যন্ত আসেনি। তাই জন্য কোন স্টেশন আসছে সেটা আপনারা এই মুহূর্তে খেয়াল করতে পারবেন না। দুটো স্টেশন মাঝখানে, নোয়াপাড়া আর জয় হিন্দের মধ্যে একটা হলো দমদম ক্যান্টনমেন্ট, সেকেন্ড স্টেশন হলো যশোর। আপনাদের ইজিলি মনে থাকবে, অসুবিধা আশা করি হবে না। দেখতেই পাচ্ছেন বোর্ডে কিন্তু এখনও আপডেট হয়নি। আর এটা মেট্রো, এই মেট্রোটা হচ্ছে ব্লু লাইন মেট্রো, তাই জন্য চার্টেও কিন্তু ব্লু লাইনে সমস্ত স্টেশন দেওয়া রয়েছে। मेरे शक ये तेरे हवा
तन्हा। লোকাল ট্রেনের দমদম ক্যান্টনমেন্টের সাথে এই স্টেশনটা অ্যালাইন করা, একদম প্যারালালভাবে বানানো, যাতে আপনারা লোকাল ট্রেন ধরে এখানে ইন্টারচেঞ্জ করে জয়হিন্দ বিমানবন্দর বা নোয়াপাড়া পর্যন্ত জার্নি করতে পারেন। ইয়েলো লাইন, তাই জন্য সবই ইয়েলো ইয়েলো কালার, বাট রেক ডেডিকেটেড নেই, রেক সেই একই। এই হলো দমদম ক্যান্টনমেন্ট স্টেশন। দেখতে পাচ্ছেন এখানে বোর্ডে দেওয়া আছে জয়হিন্দ 8:02 ঢুকবে এবং 8:03 ছাড়বে। ডু নট ক্রস দ্য ইয়েলো লাইন মেট্রো। আর এই হচ্ছে টুয়ার্ডস জয়হিন্দ। জানি না এখানে হলুদ বোর্ডে দেওয়া উচিত ছিল, বাট এখানে আবারও সেই ব্লু বোর্ডই দিয়েছে, বাট ঠিক আছে, অসুবিধা নেই। প্রথম দিনের প্রথম মেট্রোর প্রথম স্টেশন দমদম ক্যান্টনমেন্ট থেকে আমাদের ট্রেন রওনা দিল নেক্সট স্টেশন যশোর রোড। দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে। নিচে হচ্ছে লোকাল ট্রেনের স্টেশন, দেখতে পাচ্ছেন। আর আমাদের ট্রেন লোকাল ট্রেনের প্ল্যাটফর্ম বা লাইনকে এরমভাবে আড়াআড়িভাবে ক্রস করছে, আর এইভাবে আমাদের ট্রেন এগিয়ে চলছে জয়হিন্দ মেট্রো স্টেশনের দিকে। মাত্র 10 মিনিটে নোয়াপাড়া থেকে আপনারা পৌঁছবেন জয়হিন্দ মেট্রোতে। আমাদের ট্রেন এখন চলছে যেসব কারখানার পাশ থেকে প্যারালালভাবে। এখানে আগে লোকাল ট্রেন তৈরি হতো, 2009-10 দিকে প্রচুর লোকাল ট্রেন তৈরি হয়েছে। আর এই যে ব্রিজটা দিয়ে এখন ট্রেন যাচ্ছে, এইখান থেকে দমদম ক্যান্টনমেন্ট থেকে লোকাল ট্রেন সার্ভিস চলতো এয়ারপোর্ট বা বিমানবন্দর স্টেশন পর্যন্ত। तुझसे ही तो है मेरे दिल की दास्तां, तुझसे ही सारे वास्ता। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। আমাদের সেকেন্ড স্টপেজ ঢুকলো যশোর রোড স্টেশন। সেকেন্ড স্টেশন যশোর রোডে আমাদের মেট্রো দরজা খুললো। এই হচ্ছে যশোর রোড মেট্রো স্টেশন, অসাধারণভাবে ডেকোরেট করা। এখান থেকেই আমাদের দেশের প্রাইম মিনিস্টার মিস্টার মোদিজি এখান থেকেই ইনগ্রেট করেছিল। দরজা বন্ধ হয়ে গেল। আর এখান থেকেই দুদিন আগে অর্থাৎ 22শে আগস্টে মোদিজি আমাদের দেশের প্রাইম মিনিস্টার এই স্টেশন থেকেই উদ্বোধন করেছিল এই ইয়েলো লাইন মেট্রো। আমাদের নেক্সট স্টপেজ জয়হিন্দ বিমানবন্দর। টোটাল ডিস্টেন্স 6.2 কিলোমিটার, ভাড়া মাত্র 20 টাকা। 10 মিনিটে 20 টাকার ভাড়া দিয়ে আপনারা সোজা পৌঁছে যাবেন নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট মেট্রো স্টেশন। যশোর রোড ছাড়ার পরে আমাদের মেট্রো ঢুকে যাবে টানেলের মধ্যে, আর এয়ারপোর্ট কিন্তু আন্ডার টানেলের মধ্যেই পড়বে। এই মেট্রোটা হচ্ছে ব্লু লাইন মেট্রো, তাই জন্য চার্টেও কিন্তু ব্লু লাইনের সমস্ত স্টেশন দেওয়া রয়েছে। আর আমাদের ট্রেন প্রবেশ করে গেল জয়হিন্দ মেট্রো স্টেশন বা বিমানবন্দর মেট্রো স্টেশনে, যেখানে আপনারা 4টে প্ল্যাটফর্ম পাবেন, 2টো ইয়েলো লাইন আর দূরে 2টো অরেঞ্জ লাইনের জন্য। এইখানে আমরা নামবো, আর এই পর্যন্তই জার্নি কমপ্লিট হচ্ছে। তো এখানেই আমরা নেমে গেলাম। 10 মিনিটে মাত্র 20 টাকা ভাড়া দিয়ে আপনারা এইভাবেই নোয়াপাড়া থেকে পৌঁছে যেতে পারেন এয়ারপোর্ট বা জয়হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশনে। কালার কম্বিনেশন থেকে বুঝতে না পারেন তাহলে আপনাদেরকে বলে রাখি, আমরা উঠেছিলাম নোয়াপাড়া স্টেশন থেকে, এলাম দমদম ক্যান্টনমেন্ট যশোর রোড হয়ে জয়হিন্দে। আর জয়হিন্দে 2টো লাইনের কম্বিনেশন, একটা ইয়েলো একটা অরেঞ্জ লাইন। আর এই জয়হিন্দ লাইনটা আগামী দিনে পৌঁছে যাবে বিরাটি মাইকেলনগর হয়ে সোজা বারাসাত পর্যন্ত। তো এই লাইনটা পুরোপুরি 16 কিলোমিটারের একটা স্ট্রেচ, মাত্র 16 কিলোমিটার আপনারা জার্নি করতে পারবেন। আপাতত জয়হিন্দ পর্যন্ত চলছে, আর ভবিষ্যতে বারাসাত পর্যন্ত কানেক্টিভিটি আপনারা পেয়ে যাবেন। আর ভবিষ্যতে 2 থেকে 3 বছরের মধ্যে জয়হিন্দ থেকে আপনারা সোজাসুজি নিউ গড়িয়া বা কবি সুভাষ পর্যন্ত অরেঞ্জ লাইনের মাধ্যমে আপনারা এখান থেকে জার্নি করতে পারবেন। তো মেট্রো এখান থেকে যাচ্ছে ইন্টারচেঞ্জ করতে। আর এখানে এনডিটিভি রিপোর্টাররা এখানে দাঁড়িয়ে রয়েছে। তো ইয়েলো লাইনে আমাদের রেক ছিল MR 307। এই এসকেলেটার দিয়ে উঠলাম
আর এখান থেকে আপনারা এক্সিট নিতে পারেন। এখানে অনেকগুলো এক্সিট আছে, আপনাদেরকে জানিয়ে রাখি। অসাধারণ একটা প্ল্যাটফর্ম, আপনাদেরকে ব্যাক ক্যামেরাতেই দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। দারুণ, একদম ঝাঁ চকচকে এয়ারপোর্ট স্টেশন। এখানে অত্যাধুনিক কিউআর কোড বেসিস কোড লাগানো রয়েছে, যেখানে আপনারা স্মার্ট কার্ডের মাধ্যমে আপনারা টিকিট পাঞ্চ করতে পারেন বা কিউআর টিকিট নিয়ে এখানে ধরবেন, বা টোকেনের ব্যবস্থাও এই মেট্রোতে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, মাঝের যে দুটো প্ল্যাটফর্ম সেই দুটো হচ্ছে কমন প্ল্যাটফর্ম, অরেঞ্জ অ্যান্ড ইয়েলো লাইনের জন্য। অরেঞ্জ লাইনকে নিয়ে যাবে নিউ গড়িয়া পর্যন্ত, অর্থাৎ কবি সুভাষ পর্যন্ত এই জয় হিন্দ থেকে। আর মাঝের লাইনে আপনারা ইয়েলো লাইনের মেট্রো পেয়ে যাবেন, অর্থাৎ জয় হিন্দ বা বারাসাত থেকে ভবিষ্যতে যখন চালু হবে তখন বারাসাত জয় হিন্দ হয়ে নোয়াপাড়ার দিকে যেতে গেলে আপনাদেরকে প্ল্যাটফর্ম নিতে হবে 2 নম্বর প্ল্যাটফর্ম। বারাসাতের দিকে যদি আপনাদের যেতে হয় তাহলে আপনাদেরকে নিতে হবে 3 নম্বর প্ল্যাটফর্ম এখানে। আর যদি নোয়াপাড়ার দিকে যেতে হয় তাহলে আপনাদেরকে নিতে হবে 2 নম্বর প্ল্যাটফর্ম। তো এই হচ্ছে ব্যাপার। 4 নম্বর লাইন, 4 নম্বর প্ল্যাটফর্ম যাবে কবি সুভাষের দিকে ভবিষ্যতে যখন চালু হয়ে যাবে। 3 আর 4 নম্বর প্ল্যাটফর্ম কবি সুভাষের দিকে, আর 1 আর 2 নম্বর প্ল্যাটফর্ম নোয়াপাড়া থেকে বারাসাতের দিকে, অর্থাৎ জয় হিন্দের দিকে। জয় হিন্দ হচ্ছে ইন্টারচেঞ্জের প্ল্যাটফর্ম, অর্থাৎ জয় হিন্দ বা বিমানবন্দর স্টেশন, জংশন স্টেশন, এটা আপনাদের মাথায় রাখতে হবে। এখান থেকে আপনারা ভবিষ্যতে দুটো লাইনে তাহলে কানেক্টিভিটি পাচ্ছেন, একটা ইয়েলো একটা অরেঞ্জ লাইন। আশা করি বোঝাতে পারলাম আপনাদের। এই সাইডে দুটো আমরা নেমেছিলাম, ওই সাইডে 1 নম্বর প্ল্যাটফর্মে, এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। দুটোই হচ্ছে ইয়েলো লাইনের মেট্রো। আর এই সাইডে হচ্ছে অরেঞ্জ লাইনের মেট্রো, যেটা আপনাদেরকে বলছিলাম 3 আর 4 নম্বর লাইন অরেঞ্জ লাইনের জন্য। আর ওই সাইডে হচ্ছে 5 নম্বর লাইন। এখানে টোটাল 5টা মেট্রো লাইন আছে। 3 আর 4 নম্বর লাইন হচ্ছে কবি সুভাষ থেকে আসবে, যেটা আপনাদেরকে একটু আগেই বলছিলাম। তো এই মেট্রো ধরে আপনারা সোজা পৌঁছে যাবেন কবি সুভাষ পর্যন্ত ভবিষ্যতে, যেটা আপাতত বেলেঘাটা পর্যন্ত চালু হয়েছে এই 22শে আগস্টে। আর এই 5 নম্বর লাইনটা ওটা একটা এক্সট্রা লাইন, যেটা ভবিষ্যতের কথা মাথায় রেখে ওটা এক্সট্রা করে বানানো হয়েছে। এখানে গিয়ে ক্রসওভার আছে, এখান থেকে ইন্টারচেঞ্জ হচ্ছে। আপাতত এই সাইডে মাইকেলনগর পর্যন্ত লাইন হয়ে গেছে, বাট এখনও কানেক্ট হয়নি, এখনও চালু হয়নি। আপাতত জয় হিন্দ পর্যন্তই গাড়ি চলছে। আপনারা যদি হাওড়া থেকে আসেন তাহলে স্প্ল্যানেড নামবেন গ্রিন লাইনে করে। স্প্ল্যানেড থেকে আপনারা ডাইরেক্ট চলে আসবেন ব্লু লাইনে করে নোয়াপাড়ায়, নোয়াপাড়া থেকে ইয়েলো লাইনের মাধ্যমে সোজা জয় হিন্দ মেট্রো। এইভাবেই আপাতত কানেক্টিভিটি তৈরি হয়েছে। তো বোঝাতে পারলাম কীভাবে গ্রিন লাইন থেকে ব্লু লাইন অ্যান্ড ব্লু লাইন থেকে ইয়েলো লাইনের মাধ্যমে আপনারা আসতে পারেন এবং মেট্রো ধরে সোজা পৌঁছে যেতে পারেন এয়ারপোর্টে। জয় হিন্দ মেট্রো স্টেশনে এইভাবেই আপনারা ইন্টারচেঞ্জের মাধ্যমে আসতে পারেন এবং বিভিন্ন শহরের যে কোনো জায়গাতে পৌঁছে যেতে পারেন। কলকাতা মেট্রোর পুরনো স্মার্ট কার্ড দিয়েও কিন্তু আপনারা এখান থেকে বেরোতে পারবেন। দেখুন, আমি এখান থেকে স্মার্ট কার্ড ভ্যালিড করে পাঞ্চ করেই আপনারা এখান থেকে বেরোতে পারবেন। আর এই হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে আপনারা কবি সুভাষে ভবিষ্যতে যেতে পারবেন অরেঞ্জ লাইনে। আর আমরা এখন আপনাদেরকে একটু বাইরেটাও ঘুরিয়ে আনছি। এখান থেকে আপনারা টিকিটও কাটতে পারবেন। প্রচুর বড় প্ল্যাটফর্ম, আপনারা আরামসে এখান থেকে ভীষণ ভালো পরিষেবা পাবেন। আপনাদেরকে বাইরে থেকেও দেখাচ্ছি যে কিভাবে আপনারা সহজে এখানে এসে এয়ারপোর্টে কিভাবে আপনারা যেতে পারবেন, কোন দিক দিয়ে যেতে পারবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। গেট থেকে আপনারা যখন এন্ট্রি করবেন, এখান থেকে আপনারা এন্ট্রি করে আপনারা টিকিট ভেন্ডিং মেশিন পেয়ে যাবেন। এখানে কাউন্টার তো পেয়েই যাচ্ছেন। বিশাল বড় এরিয়া বানানো হয়েছে ভবিষ্যতের কথা মাথায় রেখে, যাতে প্রচুর প্যাসেঞ্জার হলেও এখানে কোনো রকম আপনাদের চাপ সৃষ্টি হবে না। এখানে দূরে আপনাদেরকে এখান থেকে আপনারা এন্ট্রি গেট পেয়ে যাবেন, আর এখান থেকেও আপনারা এন্ট্রি গেট পেয়ে যাবেন। তো এখানে আপনাদেরকে ফেয়ার চার্টটা দেখিয়ে দিচ্ছি। আপাতত যশোর রোড, দমদম ক্যান্টনমেন্ট, এই দুটো স্টেশন, আর তারপরে হচ্ছে নোয়াপাড়া আপনারা পৌঁছে যাবেন। আর এখান থেকে ফেয়ার চার্ট, যদি হাওড়া যেতে চান তাহলে দেখছেন ফেয়ারটা। হাওড়া যেতে গেলে আপনাদেরকে এখান থেকে 50 টাকা দিতে হবে। কীভাবে যাবেন হাওড়া? এখান থেকে আপনারা সোজা চলে যাবেন নোয়াপাড়া, নোয়াপাড়া থেকে ব্লু লাইনে করে স্প্ল্যানেড, স্প্ল্যানেড থেকে গ্রিন লাইনে করে হাওড়া। তো এইভাবে আপনারা হাওড়া পৌঁছতে পারেন এই ইয়েলো লাইনের মাধ্যমে। দেখতে পাচ্ছেন এখান থেকে এক্সিট, আর আরপিএফ বললো এয়ারপোর্ট এই সাইডে। এখান থেকে আপনারা বেরোতে পারবেন। এটা হচ্ছে 3 নম্বর গেট। আমরা এখন যাচ্ছি 1 আর 2 নম্বর গেটের দিকে। খুব সুন্দরভাবে সাজিয়েছে, মানে একেবারে ওয়ার্ল্ড ক্লাস মেট্রো স্টেশন। দেখতে পাচ্ছেন অসাধারণ একটা মেট্রো স্টেশন, ঝাঁ চকচকে, মানে একদম মুখ দেখা যাবে এত সুন্দরভাবে ডেকোরেট করা। এখানে মা দুর্গার ছবি এবং এখানে মেট্রো রুটের ম্যাপও রয়েছে। আগে থেকে বলে রাখি, যখন আপনারা এয়ারপোর্ট থেকে আসবেন, ভয় দেখাচ্ছি না, প্র্যাকটিক্যাল কথা বলছি। এখান থেকে আপনাদেরকে কিন্তু 5 থেকে 10 মিনিট আপনাদেরকে মেট্রো স্টেশনের মধ্যেই হাঁটতে হবে। এত বড় বিশাল বড় স্পেসটা এখানে, তবে আপনারা মেট্রো থেকে বেরিয়ে আপনারা এয়ারপোর্টে ডাইরেক্ট ঢুকতে পারবেন। আমরা সেই দিকেই যাই, আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে হাঁটছি, এখান থেকেও আপনারা এক্সিট নিতে পারেন। এটা 2 নম্বর গেট। আর
এখান থেকে চলমান সিঁড়ি এখান থেকে আপনারা নিতে পারবেন স্টপ বোতাম। চলুন যাওয়া যাক। তো আপনাদেরকে হাঁটতেও হবে না, এত বড় এরিয়া দেখতেই পাচ্ছেন। সেই মাথা থেকে আসবেন, এসে আপনারা এখান থেকে এই চলমান সিঁড়ি দিয়ে আপনারা হেঁটে হেঁটে যেতে পারবেন। এটা এসকেলেটর না, এটা প্লেন এসকেলেটর এক টাইপের, বা কনভেয়ার বেল্টও বলা যেতে পারে। আর এই কনভেয়ার বেল্টের মাধ্যমে আপনারা সোজা না হেঁটে আপনাদেরকে কষ্ট কম করে লাগেজ নিয়ে আপনারা সোজা এয়ারপোর্ট টার্মিনালে পৌঁছে যাবেন। বয়স্ক মানুষদের ক্ষেত্রে খুব সুবিধা করেছে, এবং মহিলা বয়স্ক মানুষ এদের জন্য খুবই সুবিধা। আবারও কনভেয়ার বেল্ট দেখতে পাচ্ছেন, ব্যাগটা পেরিয়ে আবারও কনভেয়ার বেল্ট, দেন আপনারা এসকেলেটর পেয়ে যাবেন। আর আমরা এখন পৌঁছে এসেছি 1 নম্বর গেটের দিকে। এখান থেকেই আপনারা বেরিয়ে সোজা এয়ারপোর্ট টার্মিনালে পৌঁছে যাবেন। আর এইখান থেকে আপনারা এই 1 নম্বর থেকে নেমেই আপনারা নোয়াপাড়া অ্যান্ড জয়হিন্দে যাওয়ার ব্যবস্থা পেয়ে যাবেন। ভবিষ্যতে কবি সুভাষ পর্যন্ত এখানে ট্রেন চলবে, অ্যান্ড বারাসাত পর্যন্ত এই লাইনটা এক্সটেন্ড হয়ে চলবে, ইয়েলো লাইনটা। বাইরে থেকে দেখাই অসাধারণ স্ট্রাকচার। এর বাইরেও যাচ্ছি, আপনাদেরকে সমস্ত ডিটেলস দেখাবো। তো এই হচ্ছে বন্ধুরা কলকাতা এয়ারপোর্ট, বাইরে থেকে দেখতেই পাচ্ছেন আমাদের কলকাতা এয়ারপোর্ট। আর তার পাশে আমাদের জয় হিন্দ মেট্রো স্টেশন বা বিমানবন্দর মেট্রো স্টেশন, এই এয়ারপোর্টের ঠিক গায়ে। এই হলো জয় হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশনের গেট নাম্বার 1। আর এখান থেকে এসকেলেটর করে আপনারা সোজা নিচে মেট্রো স্টেশনে এন্ট্রি নেবেন। এই হচ্ছে এয়ারপোর্ট মেট্রো স্টেশন, আর এই হচ্ছে ওপরের ফ্লাইওভার। সোজা ওপর থেকে আপনারা টার্মিনালে প্রবেশ করতে পারেন যারা গাড়ি করে আসে, বা ওলা উবেরে বা বাসে করে আসেন। আর এইটা হচ্ছে গেট নাম্বার 1, টার্মিনালে প্রবেশ করার জন্য। এখান থেকে আপনারা ডাইরেক্ট এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করতে পারবেন এই এয়ারপোর্ট মেট্রো স্টেশন থেকে বেরিয়ে। এখান থেকে আপনারা এয়ারপোর্ট মেট্রো ধরে আপনারা পৌঁছে যাবেন বারাসাত, নোয়াপাড়া, কিংবা ভবিষ্যতে কবি সুভাষ অর্থাৎ দক্ষিণ কলকাতার সাথে পুরোপুরি কানেক্টেড। আবার স্প্ল্যানেড হয়ে হাওড়াও পৌঁছে যেতে পারেন, বা শিয়ালদার দিকেও যেতে পারেন। তো সব দিকে ইন্টারচেঞ্জ কানেক্টিভিটি এই এয়ারপোর্ট মেট্রো স্টেশনের সাথে রইল। কলকাতা মেট্রোর মাধ্যমে আপনাদেরকে সহজে যাত্রীদের সুযোগ সুবিধা বাড়িয়ে দিয়েছে, যে আপনাদেরকে গাড়ি বা বাসে করে নয়, বা ট্যাক্সি ওলা উবেরে নয়, আপনারা সহজে মেট্রোয় করে মাত্র 10 মিনিটে মাত্র 20 টাকা ব্যবধানে আপনারা চলে আসতে পারবেন এয়ারপোর্ট মেট্রো স্টেশনে। এই এয়ারপোর্ট ওপর থেকেও নেমে আপনারা সোজা এই এয়ারপোর্টের 1 নম্বর গেট থেকে বেরিয়ে আপনারা জয়হিন্দ বা বিমানবন্দর মেট্রো স্টেশনে আসুন, এসে মেট্রো পরিষেবার উপলব্ধি নিতে পারেন। তো চলুন, এরকম ভালো ভালো ভিডিও পেতে আবারও আমি নিয়ে আসবো এরকম আমার চ্যানেলে। আর আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থাকবেন এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আবারও নতুন কোনো কন্টেন্ট নিয়ে নতুন কোনো ভালো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, হাবাদ।